মাংসের সাথে পোলাও না হইলে হয়, আর খেতে চেয়েছে যেহেতু জামাই, তাহলে জামাইকে তো জামাইয়ের মতো করেই খাওয়াইতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই অনেক ভালো আছি। যেহেতু আজকে শুক্রবার, সকালবেলা উঠে অনেক কাজ থাকে, আর জামাই চলে গেছে বাজারে বাজার করার জন্য। বাজার থেকে গরুর মাথার মাংস আর রুই মাছ কিনে নিয়ে আসছে, আর আমি সেগুলোই ঢেলে সুন্দরভাবে গুছাচ্ছি। মাথার মাংসটা অনেক ভালো ছিল। অনেক সময় দেখি মাথার মাংস অতিরিক্ত মাত্রায় হাড় দেয়, আজকে তেমন কোনো হাড় দেয় না। অসাধারণ ভালো ছিল মাথার মাংসের সাথে। রুই মাছটা কিনছে, রুই মাছটা কিনে কেটে পরিষ্কার করে নিয়ে আসছে। বাসায় কাটতে অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য বাজার থেকে কেটে নিয়ে আসছে। মাছটাও মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে আসছে, যাতে বাসায় আর কাটা না লাগে। আমি এগুলো গোছানোর কাজে ব্যস্ত হয়ে গেছি। আর যেহেতু সকালবেলা নাস্তা করা হয়নি, তাই জামাই বাইরে থেকেই পরাটার ডাউল কিনে নিয়ে আসছে, যাতে আমরা দুজন মিলে পরাটার ডাউল খেয়ে নিলাম। অনেকদিনই সকালবেলা বাইরের খাবার খাওয়া হয় না, আজকে যেমন বাইরের খাবারটা খাওয়া হয়ে গেলো। তারপরে মাথাগুলো বেশি বড় বড় ছিল, আমি সেগুলো আবার সাইজ করে করে কাটলাম। যেহেতু না কাটলে রান্নার সময় আবার সেগুলো কাটতে হয়, একটা বাড়তি ঝামেলা, এই জন্য আগে থেকে কেটে নিলাম। এবং কেটে ধুয়ে গোছানো হয়ে গেছে, এগুলো আমি ফ্রিজে রেখে দিব। অন্যদিকে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আমার শাশুড়ি গ্রাম থেকে নাজনে পাঠিয়েছে, সেগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছিলাম। নাজনে আলু দিয়ে ডাউল রান্না করব, হালকা ঝোল রেখে। আমার হাজব্যান্ড এই তরকারিটা আবার অনেক পছন্দ করে, আর আমাদের তরকারিতে ঝোল বেশি না হলে খাইতেই পারে না, অতিরিক্ত মাত্রায় ঝোল লাগে তরকারিতে। যেহেতু আমি নাজনা আলু ডাউল দিয়ে রান্না করব, সেহেতু আমি রসুন পেঁয়াজ মরিচ আগে থেকে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে সব কিছু পরিমাণ মতো দিতে হবে, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হালকা কিছু জিরা দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে দিয়েছি। এই নাজনা রান্নাটা আমার শাশুড়ি অনেক সুন্দর করে রান্না করতে পারে, আমি অবশ্য অত সুন্দর করে রান্না করতে পারি না। তারপরে চেষ্টা করি নিজের সাধ্যমতো যতটুকু পারি ততটুকু রান্না করার। যেহেতু আমি নতুন নতুন রাঁধুনি, সেহেতু আমি আমার মতো করে চেষ্টা করি সুন্দরভাবে রান্না করার। নাজনের ডাটাগুলো সুন্দরভাবে তেল দিয়ে ভালোভাবে মাখাইতে হবে। এভাবে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, যাতে সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। এই নাজনাগুলো 2-3 দিন আগে পাঠিয়েছিল, আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু শক্ত শক্ত টাইপের বেশি হয়ে গেছে, কারণ এই 2 দিন আর রান্না করতে পারিনি। অন্য সব তরকারি ছিল, সেগুলো রান্না করতেই সময় শেষ, এগুলো আর ধরতে পারিনি, তাই আজকে এগুলো রান্না করলাম। অন্যদিকে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এবং মশলা ব্লেন্ড করে রেখেছিলাম আগে থেকেই। মাংসের মধ্যে যা আর কি দেয়, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ভিতরে মাংসের টেস্টটা বাড়ে। যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন, তত ভালো মাংসের কালারটা আসবে। অনেকে মাংসটা মাখিয়েও রান্না করে, আবার অনেকে কষিয়েও রান্না করে। আজকে আমি মাংসটা কষিয়েই ভালোভাবে রান্না করব। মশলা কষানোর মধ্যে মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার হাজব্যান্ডের কয়েকদিন ধরে মাংস রান্না করার কথা বলছিল, কিন্তু বাসায় মাংস কেনা ছিল না। সময়ের জন্য আমার হাজব্যান্ড বাজারে গিয়ে মাংসটা কিনে আনতে পারে নাই। আজকে সময় পেয়েছে, মাংস কিনে নিয়ে আসছে। আর সপ্তাহে যেহেতু একদিন ছুটি থাকে, সেহেতু আমার অনেক কাজ থাকে। যাই হোক, একটু পানি দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। আর ভালোভাবে মাংসটা না কষাইলে তো মাংসের টেস্টও আসবে না। সপ্তাহে একদিন ছুটি থাকে, এই ছুটির মধ্যে রান্নাবান্না করা লাগে, ঘর পরিষ্কার করা লাগে, কাপড় কাচা লাগে, সবগুলো কাজ করতে হয়। আর দুজন মিলে সবগুলো কাজ করে। আমার হাজব্যান্ড যদি আমাকে সাহায্য সহযোগিতা না করে, তাহলে কোনো কাজে আমি একা একা করতে পারবো না। আমার হাজব্যান্ড বাসায় অনেক সাহায্য সহযোগিতা করে। যাই হোক, গল্প করতে করতে এদিকে মাংসও প্রায় কষানো হয়ে গেছে, প্রায় রান্নাও প্রায় শেষের দিক। আমি একটা চুলাতে মাংস দিয়েছি, আর অন্য চুলাতে নাজনার ডাউল দিয়েছি। নাজনার ডাউলও রান্না প্রায় শেষের দিক, রান্না হয়েই গেছে। প্রতিটা শুক্রবারই এভাবে রান্নাবান্না কাজকর্ম করতে করতে দিনটা প্রায় শেষ হয়ে যায়। হাজব্যান্ড বলেছে আজকে সুন্দরভাবে রান্না করে তাকে দিতে হবে, সুন্দরভাবে পরিবেশন করে দিতে হবে, যাতে জামাই আদর লাগে। যত বেশি করে কষাবেন, তত মাংস রান্নার টেস্ট হবে। কষানোর মধ্যে মাংসের রান্নার টেস্ট। শুধু মাংস রান্না করলেই হবে, এর সাথে আরও তো কিছু রান্না করতে হবে। যাই হোক, অন্যদিকে আমি আগে থেকে পোলাওয়ার চাউলটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর পোলাওয়ার চাউলে যত ভালোভাবে ভাজি করবেন, পোলাওয়ার ভাতটা তত বেশি ঝরঝরা হবে। এই পোলাওয়ার চাউলটা আমরা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আমাদের নিজের বাড়ির চাউল এটা। এই পোলাওয়ার চাউলটা খুব ছোটো ছোটো ছিল। বাজারের থেকে যে চাউলটা কিনি, সেটার চাউলটা একটু লম্বা লম্বা আর বড় বড় হয়, আর এটা একদমই ছোটো ছোটো ছিল। ভাতও একদম ছোটো ছোটো এবং অনেক ঝরঝরা হয়েছিল। যাই হোক, আমার পোলাও ভাতও রান্না হয়ে গেছে, মাংসও রান্না হয়ে গেলো, পোলাও ভাতও রান্না হয়ে গেলো, সাথে ডাউলটাও রান্না হয়ে গেছে। যাই হোক, আমার হাজব্যান্ড গেছে নামাজ আদায় করতে, নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে, এই জন্য আমি সব কিছু সুন্দরভাবে আগে থেকে গুছিয়ে রাখছি। না এসে বলবে যে এখনো গোছানো হয়নি, এই জন্য আমি তাড়াহুড়া করে সব কিছু কাজই গুছিয়ে নিয়েছি। এত কষ্ট করে এত সুন্দর করে রান্না করলাম, প্লেটটা যদি না সাজিয়ে দিই তাহলে কেমন দেখায় না, এই জন্য আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিচ্ছি। আমার প্লেটটা সুন্দর করে সাজানো প্রায় শেষের দিকে। যাই হোক, 2টা মরিচ না দিলে হবে, এর সাথে লেবুটা তো থাকবেই। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর জামাই নামাজ পড়তে যে আসার সময় একটা 7 আপ কিনে নিয়ে আসছে, সবই খাইলো। যদি কোকা কোলাটাও না খায় তাহলে কেমন দেখায় না, পানি জাতীয় কিছু তো খাইতেই হবে, এই জন্য তিনি এটাও নিয়ে চলে আসছেন।